ঋতব্রত তৃণমূল আসলেই বিজেপির বি টিম। এক বৈঠকেই সব জল্পনার অবসান। হঠাৎ কেন নব্য তৃণমূলের বিধায়করা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন? তাহলে কি বিজেপির বি টিম ঋতব্রত তৃণমূল? এই প্রশ্নের কারণ, গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন নব্য তৃণমূলের বিধায়করা। 26-এর ভোটে তৃণমূল কংগ্রেস হেরে যাওয়ার পর থেকে কোন টিম আসল তৃণমূল সেটা নিয়ে চলছে লড়াই। জানিয়ে কম রাজনৈতিক বিতর্ক হচ্ছে না। কালীঘাট তৃণমূলের দিকে এখন কেউ নেই, প্রত্যেকেই এখন নব্য তৃণমূলের দিকে। 70 জন বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের টিমে। শুক্রবার নবান্নে হয়েছে হাই ভোল্টেজ বৈঠক। সেই বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে কথা হয়েছে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে। বৈঠক থেকে বেরিয়ে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠক করেন। সাংবাদিক বৈঠক থেকে বলেন যে তাদের পরিষদীয় দল তারা মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন। এসআইআর এ যে 27 লক্ষ মানুষের নাম বিচারাধীন রয়েছে ট্রাইব্যুনালে, সেই নিয়ে তারা কথা বলতে চান। তিনি তাদের সময় দিয়েছেন। আমরা তো বলছি আমরা ক্যাম্প করব, আমরা এখন তালিকাটা জোগাড় করতে হবে। শুধু প্লেইং টু দ্য গ্যালারি করে তো কোনো কাজের সমাধান হবে না। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর ওপর চেয়ার, মাননীয় মুখ্যমন্ত্রী মানে চেয়ার, সেই চেয়ারের ওপর আস্থা রাখাটা খুব জরুরি। আমরা আস্থাশীল। আমরা আজকে কথা বলেছি, এই আস্থাটা পরিপূর্ণতা পাবে যখন গ্রাউন্ডে তার কমপ্লিট ম্যানিফেস্টেশন হবে। আমরা অপেক্ষা করব, না হলে রাস্তাতে নেমে যে টপিকগুলো রয়েছে, যে মানুষ, এই গরিব গুরব মানুষ, আমরা তো বলছি আমরা ক্যাম্প করব, আমরা এখন তালিকাটা জোগাড় করতে হবে। শুধু প্লেইং টু দ্য গ্যালারি করে তো কোনো কাজের সমাধান হবে না। তবে এই বৈঠকের পর আক্রমণ পাল্টা আক্রমণ চলছে। কুণাল ঘোষও তোপ দেখেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। কুণাল ঘোষ বলেছেন, বিধানসভা থেকে বিজেপির বি টিম নাম্বার 2 গদ্দার তাঁরা যাচ্ছেন মুখ্যমন্ত্রীর কাছে। বিজেপির দুয়ারে দুয়ারে ঘুরছে। গদ্দার এমপিরা বিজেপির বি টিম নাম্বার 1 তারা প্রধানমন্ত্রীর কাছে যাচ্ছে। বিধানসভা থেকে বিজেপির বি টিম নাম্বার 2 গদ্দার তারা যাচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে। বিজেপি দুয়ারে দুয়ারে ঘুরছে। রাজনৈতিক সংকট, বেরোতে হবে। বাইরে এক কথা বলছেন, ভেতরে কিন্তু অন্য কথা বলছেন। বাইরে এক কথা বলছেন, ভেতরে অন্য কথা বলছেন। নানা রকম খবর আসছে তারা নাকি সমস্যা নিয়ে কথা বলবেন। আরে সমস্যা নিয়ে বিধানসভায় একদিন বললেন না, তার জন্য নবান্ন যেতে হয়? আপনাদের তো নির্বাচন করে বিধানসভায় পাঠিয়েছেন বাংলার মানুষ মমতাদির প্রতিনিধি হিসাবে। এখানে বললেন না, নবান্নয় গিয়ে বলছেন। তাহলে এই বিজেপির দালাল, বিজেপির যে বি টিম, সাংসদরা প্রধানমন্ত্রীর কাছে, বিধায়করা বিজেপির বি টিম মুখ্যমন্ত্রীর কাছে, এবং আসল বিরোধী কণ্ঠ যারা রাজপথে দাঁড়িয়ে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের কথা বলছে, স্পিকার পোষিত বিরোধী নয়, সরকারের বকলেস পড়া বিরোধী নয়, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের স্রোতে থাকা বিরোধী দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আজ আশা কর্মীদের পাশে দাঁড়াতে গঙ্গাজল ঘাটিতে গিয়েছিল। তবে কুণাল ঘোষের এই বক্তব্য একদিনের নয়, দীর্ঘদিন ধরে তিনি বলে আসছেন ঋতব্রত টিম বিজেপির বি টিম হিসেবে কাজ করছে। বিজেপিতে যাওয়ার আগে কি এই জন্যই তারা একের পর এক বৈঠক করছেন? আগামী দিনে ঋতব্রত তৃণমূলের ভবিষ্যৎ কি হবে, নজর থাকবে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।